নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা সিংহ রাশি জুন 2024 রাশিফল। সিংহ রাশি জুন 2024 মাসিক রাশিফল, সিংহ রাশি জুন 2024 মান্থলি প্রেডিকশান। এই জুন মাসে সিংহ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। 12ই জুন শুক্র মিথুন রাশিতে ট্রানজিট করবে, 14ই জুন বুধ মিথুন রাশিতে ট্রানজিট করবে, আর 14ই জুন রবিও মিথুন রাশিতে ট্রানজিট করবে। আপনার রাশির অধিপতি হলো রবি। রবি আপনার 10th হাউসে রয়েছে, সাথে রয়েছে বুধ, বৃহস্পতি, শুক্র। 9th হাউসে রয়েছে রাহু, 8th হাউসে মঙ্গল, 7th হাউসে শনি, 2nd হাউসে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি হলো রবি। রবি আছে 10th হাউসে, আপনার 11th হাউসে ট্রানজিট করবে 14ই জুন। রবির পজিশান এখানে ভালো রয়েছে, শনির দৃষ্টিও নেই। শনি ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, এখানে রবির পজিশান শুভ। বুধ ও দেবগুরু, বৃহস্পতি, শুক্র 3টে শুভগ্রহের সাথে রয়েছে, এখানে গুরু পজিশানও কেন্দ্রে রয়েছে। মঙ্গল এখানে স্ট্রং আছে। এই মাস আপনার এই মাস আপনার হেলথ ভালো থাকবে, হেলথ রিলেটেড কোনো সমস্যা আপনার হবে না। নেক্সট হচ্ছে বিদ্যা, এডুকেশান আপনার কেমন হবে জুন 2024-এ। পঞ্চম ভাবী হলো বিদ্যার, পঞ্চমপতি হলো দেবগুরু বৃহস্পতি, আপনার 10th হাউসে আছে। গুরু আর শুক্র, বুধ আর রবির সাথে রয়েছে, গুরুর কোনো পরিবর্তন হবে না। রবি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে 14ই জুন থেকে। 14ই জুন যখন রবির দৃষ্টি পঞ্চমভাবে পড়বে, গভর্নমেন্ট সেক্টরে কোনো পরীক্ষা থাকলে, এক্সাম থাকলে আপনার জন্য শুভ হবে। যদি কোনো এক্সাম আপনার গভর্নমেন্ট এক্সাম 14ই জুনের পর হয় তাহলে পজিটিভ রেজাল্ট হবে। গুরু আর শুক্র, গুরু শুক্র বুধ, গুরু হলো জ্ঞানের কারক আর বুধ হলো বুদ্ধির কারক। বুধ আপনার কেন্দ্রে আছে, এখানে পড়াশুনো খুব ভালো হবে, এখানে পড়াশুনো নিয়ে কোনো চিন্তা আপনার নেই। নেক্সট হচ্ছে প্রেম, লাভ রিলেশান। পঞ্চম ভাবই হলো প্রেমের, পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি আর শুক্র রবি একসাথে রয়েছে, গুরু রবি একসাথে আছে। মিত্র গ্রহ হচ্ছে রবি আর গুরু, জীবাত্মার দোষ, এই জীবাত্মার যোগ তৈরি করেছে, এটা একটা যোগ, ভালো যোগ। আপনার লাভ রিলেশান এখানে ভালো হবে, কারণ ফার্স্ট লর্ড আর 5th লর্ড একসাথে আছে। জ্ঞানের মধ্যে আপনাদের জ্ঞান বুদ্ধি দুটোই থাকবে, আর আপনার দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, প্রেম ভালোবাসা ভালো হবে। 15ই জুনের পর যখন রবি আপনার 15ই জুনের পর রবি যখন আপনার রাশি পরিবর্তন করবে তখন আপনার একটু প্রবলেম সেখানে দেখা যাবে, কারণ হচ্ছে 1-12 কানেকশান হবে রবির আর আপনার রবির সাথে আপনার দেবগুরু বৃহস্পতির। তো সেক্ষেত্রে আপনার 1-12 কানেকশান দুজনের হবে, তখন আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে, আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন। 7th হাউস হলো বিবাহিত জীবনের, 7th লর্ড হলো শনি। শনি নিজের ঘরে আছে, কেন্দ্রে আছে, তো ষষ্ঠ নামক রাজ্য এখানে তৈরি করেছে। শনি এখানে খুব শুভ আছে, ম্যারিড লাইফ শুভ হবে। আপনার লাইফ পার্টনার ফ্যামিলি প্ল্যানিং করতে পারে, ট্রাভেলিংয়ের প্ল্যানিং করতে পারে, বিবাহিত জীবন শুভ হবে। শনি ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, তো আপনার মধ্যে জেদ থাকবে, ছোট ছোট ব্যাপারে জেদ করা, নিজের মত চালানো, এগুলো কন্ট্রোল করতে হবে, কিন্তু বিবাহিত জীবন এখানে শুভ হবে। নেক্সট হচ্ছে ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে আপনাদের জুন 2024-এ। ভাগ্যের মালিক হলো মঙ্গল। মঙ্গল নিজের ঘরে আছে, আর মঙ্গলের কোনো পরিবর্তন হবে না। মঙ্গল আপনার ভাগ্যকে খুব মজবুত বানাবে, কারণ মঙ্গল অনেক লম্বা টাইম পর এখানে এসেছে, 45 দিন পর এখানে মঙ্গল এসেছে। মঙ্গল 45 দিন এক একটা রাশিতে থাকে। এই মাসে আপনাকে ভালো ফল দেবে, ভাগ্য আপনার সাথ দেবে, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, প্রপার্টিতে, গোল্ডে আপনার লাভ হবে। আপনি কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন, সেল পারচেস করতে পারেন, আপনার জন্য শুভ হবে। ভাগ্য পুরোপুরি আপনাকে সাপোর্ট করবে। ক্যারিয়ার,
10th হাউস হলো ক্যারিয়ার, 10th লর্ড হলো শুক্র, শুক্রও নিজের ঘরে আছে। 12ই জুন রাশি পরিবর্তন করে 11th হাউসে যাবে। সাথে রয়েছে দেবগুরু বৃহস্পতি, বুধ, রবি। এখানে 3টি শুভগ্রহ আছে। যখন শুভগ্রহরা 10th হাউসে থাকে তখন আমাদের কাজও খুব ভালো হয়। এই মাস সিংহ রাশির জন্য খুব শুভ, কারণ ট্রানজিটে গ্রহরা খুব শুভ রয়েছে। এবার আপনার কুণ্ডলিতে কেমন গ্রহের পজিশান আছে সেটা দেখতে হবে। যদি গ্রহের পজিশান ভালো হয়, দশা অন্তর্দশা ভালো চলে, তাহলে তো আপনার ব্যবসা ক্যারিয়ার খুব ভালো হবে। আপনার ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন, ওয়ে অফ টকিং, কমিউনিকেশান খুব ভালো থাকবে। কাজ করার পদ্ধতি আপনার খুব ভালো থাকবে। আপনি শুধু কাজে ফোকাস করুন। সব গ্রহরা শুভ ফল দিচ্ছে, শুভ পজিশানে রয়েছে, আপনার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নেই। নেক্সট হচ্ছে বিজনেস। 7th হাউস হলো ডেইলি ইনকামের, পাবলিক ডিলিংয়ের, এবং আপনার কাজ এখানে ভালো হবে। কারণ শনি এখানে বসে আছে, খুব শুভ। বুধও কেন্দ্রে আছে, এখানে কোনো সমস্যা নেই। রাহু আপনার অষ্টমভাবে আছে, তো গ্যাস্ট্রিক প্রবলেম, পেটের সমস্যা, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। গাড়ি সাবধানে চালাতে হবে। কী উপায় করবেন? সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন, চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম শ্রাম শ্রীম শ্রম সচন্দ্রমায় নমঃ, এটা 108 বার সন্ধ্যার পর। আর মহাদেবকে প্রতিদিন ওম নমঃ শিবায় 108 বার করে পাঠ করবেন। মহাদেবকে জল অর্পণ করবেন। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা। কন্যা রাশি জুন 2024 নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করেছি। যদি কোনো টপিক বাদ গিয়ে থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দেবেন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন। ওম নমঃ শিবায়।